আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব মিনু গল্পের অনুশীলনীগুলো। দেখো, এতে আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক সহ সবগুলোই আমরা সমাধান করব। দেখো, প্রথমে আছে মিনুর সই কে ছিল। তো আমরা নিজেরা গল্পটা পড়ে নিব, পড়ে আমরা যদি আনসারগুলো করি তাহলে সহজে মনে থাকবে। মিনুর সই কে ছিল, এটার উত্তর হবে শুকতারা। মিনুর বাবা অনেক দূর বিদেশে আছে। এখানে দূর বিদেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটার উত্তর হবে পরপারে। তারপরে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে উদ্দীপক একটু পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়, মানে সে না ফেরার দেশে চলে গেছে। উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো আত্মীয়র অনাদর অবহেলা, খ হলো প্রিয়জনের প্রতি মমত্ববোধ, গ প্রকৃতির প্রতি আকর্ষণ, ঘ শারীরিক অক্ষমতা। তো এটার উত্তর হবে প্রিয়জনের প্রতি মমত্ববোধ। 4 নম্বরে আছে উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। কোনটা? দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখো, প্রথম দেওয়া আছে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। 2 নম্বর হচ্ছে প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। 3 পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। তো দেখো, এটার উত্তর হবে তিনটাই, 1 2 3। তো তিনটা কোনটার মধ্যে আছে? এটার উত্তর হবে কয়টা? এটার উত্তর হবে 2 আর 3। ঠিক আছে, স্বাভাবিকতা জীবনে অপরিহার্য এটা হবে না। তাহলে 2 আর 3 কোনটাতে আছে? দেখো, এই যে গতে আছে 2 আর 3। তারপরে এখানে সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নটা আমরা পড়ি। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে কালামা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। এখন প্রশ্ন হলো মিনু কার বাড়িতে থাকতো? তারপর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। ঘ হলো বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। আচ্ছা, বন্যা হচ্ছে এখানে কি একটা মেয়ের নাম। তাহলে দেখো, প্রথমটার উত্তর হলো মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। প্রথম প্রশ্ন ছিল মিনু কার বাড়িতে থাকতো। দ্বিতীয় প্রশ্ন হলো ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে। দেখো, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরে এক প্রকার অদৃশ্য অনুভূতির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকে বোঝানো হয়েছে। ওকে, এখন আমরা দেখো গ নাম্বার প্রশ্নটা কি ছিল, আরেকবার দেখে নিই। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা কর। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ হলো শারীরিক অক্ষমতা ও মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। বাবা মা না থাকায় দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থাকে। সে বাড়ির সকল কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গে তার গড়ে উঠেছে সখ্য। যে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, আর এই স্বপ্নই তাকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এখানে কি হবে? সে স্বপ্ন দেখে তার বাবা কি একদিন ফিরে আসবে। ওকে, উদ্দীপকে বন্যা যে বাসায় কাজ করে সেই বাসার সে সদস্যের মতোই হয়ে উঠেছে। সে স্কুলে পড়ে, নিজের জীবন ও কাজ নিয়েই তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গেছে।
কিন্তু মিনু তা পারেনি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়। তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। ওকে, তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি। দেখো, বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ায় প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকেই সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়, পরিবারের সদস্যর মতোই জীবন অতিবাহিত করে। তাই তাকে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর ক্ষেত্রে তা সম্ভব নয়। সে বিরূপ সমাজে বসবাস করায় মানুষের সহানুভূতি পাচ্ছে না, আর তাই পাঠশালারূপ প্রকৃতি থেকে মিনু শিক্ষা লাভ করছে। প্রকৃতি আর নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মিনু গল্পের সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করেছি এবং এর মধ্যে যতগুলো বহু নির্বাচনী আছে, উদ্দীপক আছে, সবগুলোই শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।